শুধু প্রতিবেদন জমা নয়, গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে তারা টর্চার সেলগুলো সংরক্ষণেরও দাবি জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে গুম কমিশন। তাতে বলা হয়েছে এখনও গুম হওয়া ৩০০-রও বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। মানবাধিকার কর্মীদের অনেকেই বলছেন সরকারের ৯ মাস পার হয়েছে, প্রতিবেদনে এখনও গুমের ভয়াবহ তথ্য উদ্ঘাটিত হচ্ছে। তাদের মতে এখন দরকার কার্যকর ব্যবস্থা নেওয়া। কাউন্টার টেরোরিজম ইউনিট, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, ডিজিএফআই, তাদের প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা এই অপরাধের সাথে যুক্ত, তাদের সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে কী ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু মানবাধিকার কর্মীরাও জানেন না, নাগরিকরাও জানেন না। জুলাই গণঅভ্যুত্থানে গড়া সরকার গুম হওয়া মানুষদের আটকে রাখা টর্চার সেলগুলো সংরক্ষণ করার উদ্যোগ না নেয়ায় হতাশ মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা তুলি। ২০১৩ সালে গুম হন তার ভাই সাজিদুল ইসলাম সুমন। আয়নাঘরগুলা যখন সামনে আনা হলো তখন বলা হলো যে আয়নাঘরগুলার ভিতরে যে আপনি যথেষ্ট পরিমাণ নমুনা অনেকের নাম ছিল এবং আইডেন্টিফাই করা হচ্ছে কারা কারা কোথায় ছিল, বাট কিন্তু সেখানে মানুষ নাই। তো সে মানুষগুলো কোথায় এটা জানাটা একটা অনেক বেশি ট্রমার মধ্যে দিয়ে কিন্তু এই পরিবারগুলো যাচ্ছে। মামলা পরিচালনায় ভুক্তভোগীদের সহায়তা করার তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। সত্য তো আমরা এখনো পর্যন্ত উন্মোচন করতে পারিনি, ৯ মাস চলে গেছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।